দর্শক, সংবাদের প্রথম অংশে জানাচ্ছিলাম রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছে। কাকরাইলে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী হিরণ খান। তিনি একটি কাকরাইলে হাসপাতালের সামনে আছেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। হিরণ, এই হাসপাতালে কতজন চিকিৎসা নিচ্ছেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন? আরেকটা বিষয় জানাবেন, ভিপি নূর অর্থাৎ গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা কেমন? মামুন, এখন আমি হাসপাতালের ঠিক অবজারভেশন রুমের সামনে আছে এবং প্রাইভেট হাসপাতাল, আপনি জানেন কাকরাইলের যেই প্রাইভেট হাসপাতালটি রয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল, সেই হাসপাতালের সামনে রয়েছে এবং অবজারভেশন রুমের সামনে রয়েছি। এই অবজারভেশন রুমে মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি রয়েছেন এবং তার পুরো শরীর আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায় এবং তিনি এখনও পর্যন্ত অবজারভেশনে রয়েছেন। এবং শুধু তিনিই নয়, এছাড়াও বেশ কিছু মানুষ অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এখন হাসপাতালের যেই লবিটি আপনি দেখতে পাচ্ছেন, এই লবিতে কিন্তু পুরো জায়গাটাতেই কিন্তু আসলে অসুস্থ রোগী দিয়ে সয়লাভ বলা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন এক একজনকে ট্রিটমেন্ট দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখনও একজনকে ট্রিটমেন্ট দিয়ে বের করে নিয়ে আসা হলো। কি ঘটেছিল এখানে যদি আপনি একটু বলবেন আমাদেরকে? আওয়ামী লীগের দোসর ওই জাতীয় পার্টির কিছু সাদা পোশাকধারী আমাদের উপরে আতঙ্কিতভাবে কোনো কারণ ছাড়াই আমাদের উপরে হামলা করেছে। আমরা ওখানে সংবাদ সম্মেলন করতেছিলাম শান্তিপূর্ণভাবে। সেখানে আমাদের উপরে মানে ববরচিত আওয়ামী লীগ আমলে এরকম হামলা হয় না, আমাদের উপরে এত দুঃসাহস করে নাই। এই জাতীয় পার্টির এই গুন্ডা বাহিনীদের অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে এবং এদের বিচার করতে হবে। কারণ ধন্যবাদ, আপনি এই অসুস্থতার মধ্যে আমাদের সাথে কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে তেনার অবস্থা দেখতে পাচ্ছেন, তেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যারা এখানে আসছেন তাদের সবাই একই অবস্থা, তারা সবাই অনেক জায়গায় ইনজুর্ড হয়েছেন এবং অনেককেই রক্তাক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বেশি কথা বললাম না, যেহেতু তিনি আহত অবস্থায় রয়েছেন। এবং তিনি যেটি বলছিলেন যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে কাকরাইল, সেই অফিসের সামনে দিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে তারা কি 9টার সময় সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেই সংবাদ সম্মেলনে তারা করছিলেন। এই সময় তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত কোনো উপস্থিতি আমরা এখনো লক্ষ্য করিনি। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে অবজারভেশনও রয়েছে নুরুল হক নূর, তার শারীরিক অবস্থা কি সেই বিষয়টা আমরা হয়তোবা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ আপনাকে। রাজধানী কাকরাইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হিরণ খান।